এবারে গোহারা হারবে তার একটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে আমরা জানি দু নৌকায় পা দিলে সে তার পরিণতি কি হয়। তো শুভেন্দু অধিকারী দু নৌকায় পা দিয়েছে, একটা পা নন্দীগ্রাম, একটা পা ভবানীপুর। ফলে গোহারা হারবে এটা পরিষ্কার হয়ে গেছে। ভবানীপুরের ও ভূমিপুত্র নয়, ভবানীপুরে হিসাব মতো বহিরাগত, আর ভবানীপুরে ও জিতবে না, ওটা তো ধরেই নিন। আর নন্দীগ্রামে যে নোংরামিটা ও সাম্প্রদায়িক রাজনীতি করেছে, তো আমি মুসলিমদের ভোটে না হিন্দুদের ভোটে আমি এমএলএ হয়েছি, তো শুধু হিন্দু ভোট নিয়ে নন্দীগ্রামে জিততে পারবে মনে হয়? বাংলার মানুষ ওই বিহারের মানুষের মতো বিহারই নয়, ঠিক আছে? এখানে মানুষ প্রত্যেকে রাজনীতি সচেতন। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ বা চায়ের দোকানে গিয়ে রাজনীতি আলোচনা দিয়ে শুরু হয়, রাতে ঘুমাতে গেলে রাজনীতির খবর নিয়েই শেষ করে দিনটা। ফলে বাংলার মানুষকে মূর্খ ভাববেন না। এবারে বিজেপির পরিণতি খুব ভয়ঙ্কর হবে এবং পশ্চিমবাংলায় আগামী 50 বছর 100 বছরে বিজেপি আর উঠে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী যে নোংরা রাজনীতি ইদানিং করছে, যেটা বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না, ফলে এরকম একটা ভাইরাসকে, এরকম একটা বিষাক্ত কীটপতঙ্গকে পশ্চিমবাংলা মানুষের কাছে অনুরোধ করব যে এদেরকে কোনোভাবে যাতে ভোট না দেওয়া হয়। শুধু শুভেন্দু অধিকারী নয়, পশ্চিমবাংলায় বহু বিজেপির অন্তত 30 জনের বেশি এবারে এমএলএ ক্যান্ডিডেট যারা বাংলাদেশি, বা বলা যায় একসময় যখন পাকিস্তান ছিল বাংলাদেশ, মানে 72-এর আগে, 71-এর আগে, তখন পালিয়ে এসেছিল, কিন্তু এসে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নেওয়া যে আইনি পদ্ধতি ভারতবর্ষের আইনে রয়েছে সেগুলো কোনো কিছুই ফলো করেনি, কিন্তু তারা আজকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছে। এরা অ্যাকচুয়ালি যারা এই যে, এবং তারাই সবথেকে বেশি হিন্দু জিগির তুলছে, হিন্দু মুসলিম জিগির তুলছে, এবং তারাই পশ্চিমবাংলায় এই যে হিন্দু মুসলিমের রাজনীতি, মানে এটা ঘৃণার রাজনীতি চালু করছে। অ্যাকচুয়ালি আমি এর আগেও বলেছি যে যাদের রক্তে, মানে শরীরে পাকিস্তানের রক্ত রয়েছে, যাদের ডিএনএতে পাকিস্তানের ডিএনএ রয়েছে, তারা কিন্তু এই যে হিন্দু মুসলিম পাকিস্তান ইত্যাদি নিয়ে বেশি রাজনীতি করে। এবং আপনারা দেখবেন যে যেমন শুভেন্দুর কথা যখন বলছেন, শুভেন্দুকে নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। ওর ক্ষমতা থাকলে মামলা করতো। আমি তো আইন দেখিয়ে বলেছি যে ভারতবর্ষে নাগরিকত্ব পেতে গেলে সে, আপনি কোনো দেশে যুদ্ধ হচ্ছে, কোনো দেশ থেকে ধর্মীয় কারণে পালিয়ে এসেছেন, আসার পরে নিয়ম হচ্ছে এই দেশের সরকারের কাছে অ্যাপিল করতে হয়, শরণার্থী হওয়ার জন্য, শরণ নেওয়ার জন্য, শেল্টার নেওয়ার জন্য তাদেরকে আবেদন করতে হয় যে আমি ওই দেশ থেকে পালিয়ে এসেছি, আমাকে এখানে থাকতে দিন, আশ্রয় দিন। তো সে অনুযায়ী তাকে রিফিউজি ডিপার্টমেন্টে গিয়ে আবেদন করতে হয়, হোম মিনিস্ট্রিতে আবেদন করতে হয়। তারা তখন তাকে লং টার্ম ভিসা বা থাকার জন্য একটা রিফিউজি সার্টিফিকেট দেবে বা মাইগ্রেশন সার্টিফিকেট দেবে, তার বিনিময়ে থাকবে, এবং কিছুদিন পর সেটা দিয়ে যখন সে নাগরিকত্ব অ্যাপ্লাই করবে তখন সে নাগরিক হবে। আমার জানা মতে, খোঁজখবর যা রেখেছি, যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে, সে বুক ঠুকে বলেছে তার মা নাকি বাংলাদেশ থেকে 1960 সালে এক কাপড়ে পালিয়ে এসেছিল। এক কাপড়ে পালিয়ে এসছে অর্থাৎ তার কোনো কাগজপত্র বা এমন কিছু নিয়ে আসতে পারেনি, বা এখানে আসার পরে আইন মেনে তিনি নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ পাননি। তারই সন্তান হচ্ছে শুভেন্দু। ব্যাপারটা হচ্ছে 1960 সাল, তখন বাংলাদেশ হয়নি, তখন ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ সেই পাকিস্তানে তার মায়ের জন্ম। সেই মা সন্তান হচ্ছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ সেই পাকিস্তানি রক্ত কিন্তু তার শরীরে রয়েছে, এবং সেই কারণেই সে এত হিন্দু মুসলিম ভাগাভাগি বা ঘৃণার বক্তব্য সে রাখে। এবং আপনারা দেখেছেন যে আমি এটা আইনত বলছি, মানে এটা না যে আমি তার মাকে নিয়ে বা তাকে নিয়ে আমি কোনো বাজে কথা বলছি। আইনত আপনি 1960 সাল কেন, আজকের দিনেও যদি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসেন ভিসা পাসপোর্ট না নিয়ে, এবং এসে ভারত সরকারকে কোনো আবেদন না করেন এখানে শেল্টার চাওয়ার জন্য বা রিফিউজি হওয়ার জন্য কোনো লিখিত আবেদন না করেন, তাহলে কিন্তু আপনি অবৈধ অনুপ্রবেশকারী। এটা ভারতবর্ষের মানে সমস্ত আইন ঘেঁটে দেখুন, এটাই তার সংজ্ঞা। অবৈধ অনুপ্রবেশকারীর সংজ্ঞা হচ্ছে আপনি একটা দেশে অবৈধভাবে ঢুকেছেন, কোনো সরকারের কাছে আবেদন করেননি থাকার জন্য, শেল্টারের জন্য বা শরণার্থী হওয়ার জন্য। শরণার্থী কিন্তু খালি মুখে বললে হবে না, ও হিন্দুরা এসছে তারা শরণার্থী, মুসলিম এলে সে শরণার্থী নয়, বা অন্য ধর্মের যে মানুষগুলো আছে তারা এসছে তার মানে সে শরণার্থী, খালি মুসলিম হলে অনুপ্রবেশকারী, এরকম কোনো আলাদা করে কোনো সংজ্ঞা কিন্তু সংবিধানে নেই। 2019 সালের যে আইন নিয়ে এরা লাফালাফি করছে, সেই আইনত এখনও পর্যন্ত সেই আইনের রুল, যেটা 2024 সালে বেরোলো, 19 সালের আইন 24 সালে, প্রায় 5 বছর পর,
সেখানেও কিন্তু পরিষ্কার করে ক্ল্যারিফাই করেনি যে সে অমুসলিম হলেই সে নাগরিকত্ব পাবে, এরকম ধরনের নেই। তাকে প্রমাণ করতে হবে সে বৈধ শরণার্থী, অর্থাৎ সে অবৈধভাবে ভারতে ঢুকেছে ঠিকই, কিন্তু আসার পরে সে এখানে যে সরকারের কাছে আবেদন করা, রিফিউজি সার্টিফিকেট নেওয়া বা মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়া, এই ধরনের কোনো আবেদন তারা করেনি। ফলত যেটা হচ্ছে যে এখানে হিন্দু মুসলিম ব্যাপার নেই। বাংলাদেশ থেকে সে শুভেন্দুর মা আসুক বা অন্য কারোর মা আসুক কি বাবা আসুক, সে কিন্তু আবেদন না করলে সে অবৈধ। ফলে এই মুহূর্তে শুভেন্দু ভোটে দাঁড়াচ্ছে। আমার তো মানে বক্তব্যের আগেও বলেছি, আগেরবারে ইলেকশনেও বলেছিলাম যে শুভেন্দু অধিকারী হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি, মানে তৎকালীন পাকিস্তানি অনুপ্রবেশকারী মায়ের অবৈধ সন্তান। অর্থাৎ কারণ ভারতের আইনে আছে যদি কোনো মা বাপ তারা পালিয়ে দেশে এসে এখানে যদি সন্তান জন্মগ্রহণ করে, সেও কিন্তু তার মা বাবা যেমন অবৈধ অনুপ্রবেশকারী, তার সন্তানও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হবে। এটাই সারা পৃথিবীর মোটামুটি জেনারেল নিয়ম, ঠিক আছে? তো এই কথাটাই বলছি যে সরকারের উচিত ইমিডিয়েট শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজ করে দেওয়া, কারণ তার কাছে প্রমাণ চাওয়া উচিত সরকারের যে আপনি ভারতের নাগরিক, তার প্রমাণটা দিন। খালি জন্মেছেন বলেই আপনি ভারতে, তার জন্য আপনি নাগরিক, এরকম হলে তো ভারতবর্ষে সবাই জন্মেছে, তাহলে কাউকেই তো আপনি অনুপ্রবেশকারী বা শরণার্থী এভাবে আখ্যা দিতে পারেন না। তো সবাই তো এখানে জন্মেছে। আর দ্বিতীয়ত কথা, শুভেন্দু অধিকারী যে নোংরা রাজনীতি ইদানিং করছে, যেটা বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না। ফলে এরকম একটা ভাইরাসকে, এরকম একটা বিষাক্ত মানে কীটপতঙ্গকে পশ্চিমবাংলা মানুষের এখানে অনুরোধ করব যে এদেরকে কোনোভাবে যাতে ভোট না দেওয়া হয়। কারণ এরা বাংলাদেশেরকে দেখিয়ে, পাকিস্তানকে দেখিয়ে নিজের দেশের মানুষকে যেভাবে অত্যাচার করে, নিজের দেশের মধ্যে হিন্দু মুসলিম ঝামেলা লাগায়, গৃহযুদ্ধ বাধায়, এরা হচ্ছে আপনারা দেখবেন পাকিস্তানে কোনো কিছু একটা ঘটলেই নিজের দেশের মধ্যে গণ্ডগোল পাকে। এদের ক্ষমতা নেই যে পাকিস্তানে গিয়ে কিছু করে আসবো। বাংলাদেশে কেউ কিছু হলো এখানে চিৎকার চেঁচামেচি করছে, পাকিস্তানে কোথাও হিন্দু মরলে এখানকার মুসলিমদের উপর অত্যাচার, পাকিস্তানে কোনো বা বাংলাদেশে কোনো মুসলিম মারা গেলে তখন এখানে তখন আনন্দ করছে। বিষয়টা হচ্ছে যে মানুষ মাত্রেই, সে যে দেশেই অধিবাসী হোক, সে তো আর অন্য গ্রহ থেকে আসেনি, সে তো এই পৃথিবীরই মানুষ, দেশেরই মানুষ। এবং এই দেশভাগ যখন ছিল না, মানে বিভিন্ন আলাদা করে ভারত, পাকিস্তান ইত্যাদি, আমেরিকা, অমুক তমুক, পুরো পৃথিবীতেই মানুষ ঘোরাঘুরি, যাযাবরের মতো ঘোরাঘুরি করত। সেখানে দাঁড়িয়ে একটা মানুষকে তার কাগজপত্র নেই বলে, সে গরিব মানুষ, খেটে খায়, ঝুপড়িতে থাকে বা বনে জঙ্গলে থাকে, তার বংশ পরস্পরের জমি জমা কিছু নেই, কাগজপত্র নেই, দলিলপত্র নেই, তো সেই মানুষটাকে আমি, তার কাছে কাগজ নেই বলে তাকে আমি একটা রাষ্ট্রহীন, দেশহীন বানিয়ে দেব, এই অধিকার তো আপনাকে দেয়নি কেউ। 21-এর ভোটে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন এবং 2026-এ দু জায়গায় দাঁড়িয়েছে, নন্দীগ্রাম এবং ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার তিনি দাঁড়িয়েছেন। তিনি আবারও চ্যালেঞ্জ করছে মুখ্যমন্ত্রীকে হারাবেন। প্রথম হচ্ছে বাংলার মানুষ গোবর গোমূত্র খায় না, বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি। সেই বাঙালিকে যারা ধর্মের নামে, যারা খাবারের নামে নোংরা রাজনীতি করতে পারে, সেই দলকে বাঙালি ছুঁড়ে ফেলে দেবে। আর শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে ক্ষমতা নেই, দু জায়গায় দাঁড়িয়েছে। আর 2021-এর কথা বলছিলেন, 21-এ তো লোডশেডিং করে জিতেছে, সেটা সবাই জানে, কারণ সমস্ত চ্যানেলেই দেখিয়েছিল মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপর লোডশেডিং করিয়ে দিয়ে ভোট বাড়িয়ে সেই মামলা এখনও চলছে, সেটা সবাই জানে। তবে এবারে গোহারা হারবে, তার একটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে কে, আমরা জানি দু নৌকায় পা দিলে সে তার পরিণতি কি হয়। তো শুভেন্দু অধিকারী দু নৌকায় পা দিয়েছে, একটা পা নন্দীগ্রাম, একটা পা ভবানীপুর। ফলে গোহারা হারবে, এটা পরিষ্কার হয়ে গেছে। ভবানীপুরের ও ভূমিপুত্র নয়, ভবানীপুরে হিসাব মতো বহিরাগত, আর ভবানীপুরে ও জিতবে না, ওটা তো ধরেই নিন। আর নন্দীগ্রামে যে নোংরামিটা ও সাম্প্রদায়িক রাজনীতি করেছে, এর আগে যখন ও এমএলএ হলো, সেই সময় ও পরে বিজেপিতে জয়েন করার পর বলেছিল আমি মুসলিমদের ভোটে না, হিন্দুদের ভোটে আমি এমএলএ হয়েছি। তো শুধু হিন্দু ভোট নিয়ে নন্দীগ্রামে জিততে পারবে? মনে হয় না। কারণ যে নোংরামিটা মুসলিমদের সাথে করেছে, বা এসআইআরের নামে যেভাবে মানুষের নাম কেটে উল্লাস করছিল,
কি মনে হয় সেই যে সমস্ত হিন্দু পরিবারের মানুষের নাম কাটা গেছে, যারা হয়রানির শিকার হয়েছে, সেই হিন্দুরা একে শুভেন্দু অধিকারীকে ভোট দেবে? বা যে মুসলিম মানুষগুলোকে নিয়ে এতদিন ছেলেখেলা করে এখন মুসলিম বিরোধী সেজেছে, কি মনে হয় তারা, সেই মুসলিমরা নাচতে নাচতে শুভেন্দুকে ভোট দেবে? দেবে না। অতটা মূর্খ নয় বাংলার মানুষ। বাংলার মানুষ ওই বিহারের মানুষের মতো বিহারই নয়, ঠিক আছে? এখানে মানুষ প্রত্যেকে রাজনীতি সচেতন। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ বা চায়ের দোকানে গিয়ে রাজনীতি আলোচনা দিয়ে শুরু হয়, রাতে ঘুমাতে গেলে খবর টিভিতে রাজনীতির খবর নিয়েই শেষ করে দিনটা। ফলে বাংলার মানুষকে মূর্খ ভাববেন না। এবারে বিজেপির পরিণতি খুব ভয়ঙ্কর হবে এবং পশ্চিমবাংলায় আগামী 50 বছর 100 বছরে বিজেপি আর উঠে দাঁড়াতে পারবে না।